গুড মর্নিং ফ্রম তাগদা। তো সকাল সকাল ভোর 4টে থেকে বলতে পারো আমরা রেডি, প্রায় সূর্যোদয় দেখলাম। আর এই হোমস্টেতেই ওই শুয়ে শুয়ে ল্যাব খাচ্ছিলাম। তো এখন বাজে, ঘড়িতে দেখতে পাচ্ছ আমার পেছনের বড় ঘড়িটা 10টা 10, ওই কাছাকাছি 10। তো পুরো 12 ঘন্টা পর কিন্তু মনে হয় ব্লগটা করছি, কারণ রাত্রির 10টা 10-এ গতকাল শেষ করেছিলাম ব্লগটা। আজ এখন সকাল প্রায় 10টা 10 বাজে, এখন শুরু করছি আজকের ব্লগ। তো কেমন লাগছে বলো। আর তারপরে আমাদের হোমস্টে থেকে একটা অসাধারণ ভিউ আছে। এটা আমাদের রুমের মধ্যেই আমি হাঁটাচলা করছি আর কথা বলছি। এইটা আমাদের রুম, যেটা আমি দেখিয়েছি কালকে। তো এই রুমটা ডিটেলস আমি দিয়ে দেবো পরে। তো এই হোমস্টে থেকে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, বাইরের চূড়ান্ত রোদ। আমি দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ, আমাদের রুম থেকে। আর আমি যদি একটু জুম করি, দেখো কি সুন্দর যাচ্ছে জিনিসটা। এই হচ্ছে ব্যাপার। এবার আজকে আমাদের গন্তব্য কোথায় সেটা তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। আজকে আমরা দাদার কাছে যাচ্ছি। দাদা মানে দীপুদার দার্জিলিং। তো ফাইনালি পাহাড়ের রানী, পাহাড়ের মূল আকর্ষণ উত্তরবঙ্গের দার্জিলিং আমরা যাচ্ছি। তো অলমোস্ট রেডি দেখতে পাচ্ছ। আমার দুজনেও রেডি, ম্যাডাম রেডি হয়ে বসে আছেন। আর লাগেজপত্র যদি দেখাই, লাগেজপত্র মোটামুটি বলবো না, সবই প্যাকড। খালি এখানে চেক আউট করবো, বাইকে লাগেজ লোড করবো আর বেরিয়ে যাবো। আর কোন রাস্তা দিয়ে যাচ্ছি, তারপর থেকে দার্জিলিং যাওয়ার মাল্টিপল রাস্তা আছে, একাধিক রাস্তা তো অবশ্যই আছে। তো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদের বলছি। আর তোমরা যদি এখানে আসো, তোমরা ডেফিনেটলি সেই রাস্তা বা অন্য রাস্তাও ফলো করতে পারো, সেটা যেতে যেতে বলছি। তো চলো, আমরা এখন বেরোচ্ছি তাগদা থেকে। এখন তোমার প্রায় সকাল 11টা বাজে। কটা বাজে সকাল সকাল বেরোলে হয় না, 10টা 52 বাজে। ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি একদম বাড়িতে তৈরি করা স্কোয়াশের তরকারি দিয়ে, মানে তরকারিটা বাড়িতেই তৈরি, অবভিয়াসলি স্কোয়াশটাও বাড়িতে চাষ করা, এদের খুব ভালো খেতে। দারুণ জায়গায় ছিলাম, ব্যবহার নিয়ে কোনো অভিযোগ নেই, দারুণ ব্যবহার। কন্ট্যাক্ট তো ডেফিনেটলি আমি দেবো। এই হোমস্টেটা ভিউ একদমই খারাপ না, দেখতে পাচ্ছ এখন আমার সামনে আমি একতলায় দাঁড়িয়েছি, এখান থেকে ভিউ। আর বাইক দেখতে পাচ্ছ, বাইকও রেডি। ম্যাডামও রেডি? তো রেডি, চলো রেডি। আমি বাইকটায় বসি। বাইক হালকা করে কোল্ড স্টার্ট দেওয়ার দরকার ছিল না, তাও দিয়ে দিয়েছি অল্প। তো যথেষ্ট গরম আছে এখানে, এয়ার সিটও লাগানো, ধুলো ভরা এয়ার সিট। এবার আমি উঠি এখানে, চলো স্টার্ট করলাম। এখন অব্দি আমরা বাড়ি থেকে কত কিলোমিটার এসেছি জানো? এটাকে জিরো করে দিই, তারপর বলছি। এটাকে আমি জিরো করলাম। বাড়ি থেকে এখন অব্দি আমরা 964.7 কিলোমিটার এসেছি। আজকে আমাদের 1000 কিলোমিটার হয়ে যাবে। তারপর একটু চেন লিপ করে নেবো। ঠিক আছে, চলো স্টার্ট করি আজকে দিন। 10টা 55 বাজে। জয় মা দুর্গা বলে আয়নাটা একটু পরিষ্কার করে নিয়ে এগুলাম। এরপরে আছে, চলো বাই 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 বলে দিয়েছি। চলো এগোলাম, আমরা এগোচ্ছি এখন দার্জিলিং এর দিকে। দার্জিলিং এর দিকে এগোনোর জন্য দুটো রাস্তা আছে। একটা যায় হচ্ছে এখান থেকে তোমার তাগদা জেনারেশনাল, এখান থেকে তাগদা ক্লাবের মোড় থেকে সোজা ওপর দিকে উঠে যায়। আর একটা রাস্তা হচ্ছে তিনচুলে হয়ে, এগুলো সব রাস্তার কুকুর, দেখো পুরো অ্যালসেশিয়ানের মতো দেখতে। যাই হোক, তিনচুলে হয়ে পেশক রোড ধরে কয়েকটা ভিউ পয়েন্ট, যেরকম গুম্বাদারা ভিউ পয়েন্ট হয়ে
যায় দার্জিলিং, মানে ঘুমে গিয়ে ওঠে এটা আর কি। তো আমরা দ্বিতীয় রাস্তাটা নিয়েছি। কিলোমিটার ওয়াইজ যদি ভাবি, আমাদের এখান থেকে আমি যদি তাগদা ক্লাব হয়ে যেতাম, আমার 23 কিলোমিটার রাস্তা পড়তো গুগল অনুযায়ী অবশ্যই। আর যেহেতু আমি তিনচুলি হয়ে যাচ্ছি, আমার 25 কিলোমিটার রাস্তা পড়বে। কিন্তু তিনচুলির রাস্তাটা অবশ্যই বেশি সিনিক। আর তাছাড়া তাগদা ক্লাবের ওই রাস্তাগুলো ওগুলো আমরা দেখে নিয়েছি আসার সময় কালকে, কি আছে না আছে। তিনচুলি এত কাছাকাছি এলাম, তিনচুলি দেখবো না তো হয় না, নিশ্চয়ই দেখবো। তো চলো এগোতে থাকি। আর এই দেখো আমরা একটা সুন্দর জায়গায় ঢুকে গেছি অলরেডি, হালকা চড়াই নিয়ে। তো গাড়ি ফুল লোডেড আজকেও। তো যে রাস্তা করে এসছি এতদিন, তার থেকে আশা করছি মাত্র, বলবো না কি আশা করছি। তো চলো দেখো কি আশা করবো আর কি পাবো, দেখতেই পাবো। তো এই জায়গাটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা। ওখানে রোদ ছিল, ওখানে প্রচন্ড গরম ছিল। এবার ঘটনা হচ্ছে, এই যে গরম যেহেতু ছিল, এই লাগেজ বাঁধতে বাঁধতে পুরো ঘেমে গেছি। আমার জামা গেঞ্জি পুরো ভিজে গেছে। এই এখনই আমি যাচ্ছি, হাওয়াটা লাগছে ঠান্ডা ঠান্ডা, আমার এবার ঠান্ডা লাগছে। এবং এইটার কারণেই আমি বুঝতে পারছি কলকাতায় গিয়ে আমার একটু একটু ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েই গেছে। এখানে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং এর মতো জায়গা, আর পাহাড়ে এরকম ভাবেই তোমার জল আসে, এরা কাছাকাছি করছে এখান থেকে। তো এখানে একটুখানি এগিয়ে যাই, বাবারে রাস্তা বেশ খারাপ আছে এখানটা। দেখো সঠিক রাস্তায় মনে হচ্ছে এসছি। তার খুব সুন্দর একটা স্টেডিয়াম থেকে আমি দাঁড়ালাম। স্টেডিয়াম তো না, একটা মাঠ আর কি খেলার। পেছনে একটা সুন্দর বাড়ি আছে। এটা আমরা সঠিক রাস্তায় খানিকটা এসে তিনচুলের দিকে এসছি আর কি। তো তিনচুলে হয়েই যাবো, তিনচুলে গোমাদারা ভিউ পয়েন্ট এগুলোকে আমরা কভার করতে করতেই যাবো। সেখানে নকদারা গোমাদারা এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। যদি আসতে পারো, আমরা পুরোটা কভার করতে পারলাম না এই ট্রিপে। নকদারা গোম্বাদারা এরা ভাই বোন আর কি, পাশাপাশি দুখানা সিটি না মানে জায়গা আর কি, জনপদ বলতে পারো। তো সেইগুলো দুটোই খুব সুন্দর। নকদারায় একটা লেক আছে, নকদারা লেক, তোমরা নকদারা থাকলে দেখতে পারো। গোম্বাদারা বিখ্যাত হচ্ছে তার ভিউ পয়েন্টটার জন্যই। এই ভিউ পয়েন্টটার দিকেই আমরা যাচ্ছি। আর এই রাস্তাটা, ও দেখো, আমি খালি চোখে আছি, সানগ্লাস পরে নেই, কিন্তু আমার মনে হচ্ছে আমি সানগ্লাস পরে আছি। ডান দিকে বাড়িটা কি সুন্দর। এইটা নিশ্চয়ই ভিউ পয়েন্ট গোম্বাদারা। তো চলো দেখি এখানটা কোথাও দাঁড় করিয়ে আমরা কিছু একটা দেখতে পাই কিনা ভিউ। ও কি সুন্দর, এখানে একটা ড্রোন ওড়াতে পারলে একটা স্বর্গীয় ছবি আসতো। তো ড্রোন আমাদের কাছে নেই, আমি জানি না দূরের জিনিসগুলো তোমার কত আমি দেখতে পাচ্ছি ক্যামেরায়, আমি অন্য ক্যামেরা দেখাবো দাঁড়াও। কিন্তু দেখো কি সুন্দর জায়গা, নিচ দিয়ে দেখা যাচ্ছে, ওখান থেকে তিস্তা যাচ্ছে। এই দেখো কি সুন্দর একটা ভিউ এই বাঁকটা থেকে। একটা উঁচু জায়গায় আছি, দূরে কোন একটা শহর দেখা যাচ্ছে। জুম যদি করি আমি, দূরে পাহাড়ের মাথায় কি শহর দেখা যাচ্ছে সত্যি আমি জানি না। আর একটু যদি জুম করি তোমরা দেখতে পাবে। এই দেখো, তো জুম আউট করে দিচ্ছি। আর দেখো কি সুন্দর জায়গা, ওই দূরে নদী যাচ্ছে। আর সব মিলিয়ে একটা দারুণ জায়গায় আমরা দাঁড়িয়েছি। খুব চড়াই, কিন্তু ওই যে ভিউ পয়েন্ট আমরা দাঁড়িয়েছিলাম, ভিউ পয়েন্ট থেকে আমরা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। কিন্তু 1-1.5 কিলোমিটার আসতেও আমাদের সময় লেগে গেছে, 10-15 মিনিট তো বটেই। এখন দার্জিলিং 19-20 কিলোমিটার বাকি মোটামুটি। আর এখানটা চূড়ান্ত চড়াই। রাস্তাটা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে, একদম ঝাউ গাছের মধ্যে দিয়ে, পাগল করা ভিউ নিয়ে রাস্তা। এই আমরা লামাহাটা এসে গেছি। এই হচ্ছে লামাহাটা রাস্তা। লামাহাটাও আজকালকার দিনে একটা বেশ পপুলার স্পট অফ ভিজিট, লোকে থাকেও এখানে। তো এই হচ্ছে সেই লামাহাটা করে আমরা এদিক দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং এর দিকে। আর এখন রাস্তাটা মোটামুটি ভালো, এই সমান রাস্তা। এটা হচ্ছে লামাহাটার মেইন জায়গা, প্রচন্ড ভিড় বাবারে। লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার, এটা লামাহাটা ইকো পার্ক মাটিকে। এটা ওই জায়গাটা বুঝতে পারছি, মানালি সেই বনবিধানের মতো জায়গা একটা, যে সুন্দর সুন্দর বড় বড় গাছ। মানালিতে একটা আছে, মালরোডের কাছেই বনবিধান, আমরা গেছিলাম, একদম এরকম হুবহু একই রকম। লামাহাটা পেরিয়ে আমরা এখন জোর বাংলোর দিকে এগোচ্ছি। জোর বাংলো এখান থেকে 11 কিলোমিটার মতো। আর তারপর আমরা ঘুম থেকে ওপর দিকে উঠে যাবো আবার দার্জিলিং এর দিকে।
চলো সাথে থাকো। এখানে ক্যামেরাটা অন করার উদ্দেশ্য হচ্ছে এই রাস্তাটা দেখানো, পুরো জঙ্গলে ঘেরা, ফান গাছ ভর্তি, তারপর তোমার ঝাউ গাছ ভর্তি, আর কত না জানি নাম জানা অজানা গাছ আছে। মধ্যে কথা এই জঙ্গলের রাস্তাটা কিন্তু খুব ভালো লাগছে আমাদের, তাই ভালো যখন লাগছে তোমাদেরকেও দেখাবো, তাই জন্যই ক্যামেরাটা অন করেছি। তোমরা এনজয় করো। রাস্তাটা এখনো অব্দি যেটুকু এসছি গর্ত ছাড়াই মোটামুটি ভালো, এরকম সুন্দর রাস্তা। উল্টো দিক থেকে প্রচুর গাড়ির চাপও আছে, একদম খালি সময় নয়। রাস্তাটাকে এনজয় করো, জায়গাগুলোকে এনজয় করো, আর আমাদের সাথে থাকো, দেখতে থাকো রাইড রোভার্স। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো, প্লিজ একটু লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে, আর কমেন্ট করে বলো কেমন লাগলো। যদি খারাপ লেগে থাকে নির্দ্বিধায় ডিসলাইক করো, আর প্লিজ কমেন্ট করে বলো যে কি খারাপ লেগেছে, আমরা ডেফিনেটলি তার উপর কাজ করব। জোরবাংলা এখন আর 3 কিলোমিটার, জোরবাংলা থেকে আমাদের বেশি রাস্তা না, আর 3 কিলোমিটার মতোই যেতে হবে। আর এইরকম রাস্তা আবার যাচ্ছি আমরা, তাই ভাবলাম তোমাদের সাথেও জার্নিটা শেয়ার করি, তোমরাও চলো আমাদের সাথে। তো তাই ক্যামেরা করলাম অন। তো রাস্তা কিন্তু মহাময়ী বটেই, একেবারে জঙ্গলের ভেতর দিয়ে, ঠান্ডা ঠান্ডা রাস্তা। মানে এখানে টেম্পারেচার কত আমি জানি না, কিন্তু আমার হাত জমে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে বাইক চালাতে গিয়ে। আর হালকা হাওয়াটা লাগছে তো, সেটা ঠান্ডা। আর মূল ঠান্ডার কারণটা হচ্ছে যে এখানে খুব উপরে চলে এসেছে তো বটেই, কিন্তু তোমার এমনটা যে বরফ পড়ার মতো পরিস্থিতি, বিশাল ঠান্ডা নয়। কিন্তু যেহেতু রোদ পড়ছে না এখানটা, এই জায়গাটা এতই ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে ঋষি রোড যাচ্ছে, তোমার এতটাই ঘন জঙ্গল যে রোদ পৌঁছচ্ছে না, যে কারণে এই জায়গাটা ঠান্ডা। স্যাঁতস্যাঁতে ওঠে, তুমি যদি আশেপাশে দেয়ালগুলো দেখো সব শ্যাওলা পড়া, দেখো আশেপাশে এই জায়গাগুলো, দেয়ালগুলো, পাথরগুলো সবই শ্যাওলা পড়া, তার কারণে এই জায়গাটা স্যাঁতস্যাঁতে। আর ম্যাপও আমাদের বলছে 6 কিলোমিটার মতো বাকি। তো আমরা যাবো 6 কিলোমিটার যেতে সময় লেগে যেতে পারে 15-20 মিনিট। তার কারণটা হচ্ছে যাচ্ছি তো 30 কিলোমিটার মতো স্পিডে অ্যাভারেজে। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার ঘুম হয়ে যাবে, ঘুমটা বেশ জ্যাম থাকবে আশা করছি। বাতাসিয়া লুপের ওখানটাও বেশ জ্যাম থাকবে আশা করছি। তো সব মিলিয়ে আমাদের সময় হয়তো লাগবে একটু। তো ঠিক আছে, এখন তোমার বাজে কটা? 12টা 13 বাজে, দুপুর 12টা 13। আশা তো করতে পারি 1টার মধ্যে পৌঁছে যাব। তো ওখানে আমাদের একটা হোটেলই বুক করা আছে, ওটা ঠিক হোমস্টে না, একটা হোটেল। এইরকম জায়গায় আমার চ্যালেঞ্জটা হচ্ছে পার্কিং এর ভয়, মানে পার্কিং ঠিকঠাক পারতে পারবো না বলেই আমি ওই মাল রোডের কাছে হোটেল খুঁজিনি। মানে আমরা তাই করেছি যে একটু মাল রোড থেকে দূরে, একটু বাতাসিয়া লুপের কাছাকাছি হোটেল খোঁজার চেষ্টা করছি, যাতে কিনা তোমার পার্কিংটা অ্যাটলিস্ট ঠিকঠাক পাওয়া যায়। জানি না এটা পাবো কিনা, এটা ওরকম জায়গায়। এটা বাতাসিয়া লুপের ঠিক কাছে, বাতাসিয়া টিবি হসপিটাল যে আছে ওইখানে হচ্ছে এই হোটেলটা। তো জমজমাট জায়গা তো বটে। টয় ট্রেনের লাইন আমরা পেয়ে যাবো কিছু, জোরবাংলা পাড়ালেই হয়তো। জোরবাংলা 2 কিলোমিটার বাকি। ঘুম থেকেই আমরা টয় ট্রেনের লাইনটা পেয়ে যাবো, কারণ ওই রাস্তা দিয়ে টয় ট্রেন যায়। তো চলো, সেটা একটা অন্য খেলা হবে, আর এইটা একটা অন্য খেলা। সামনের পাহাড়টা দেখো, ওরে বাবারে কি মানে আলোর শেড, মানে রঙের কত শেড। মানে আমি মনে হচ্ছে চোখের মধ্যে কোনো মানে পর্দা লাগিয়ে আছে, একটা ফিল্ম লাগিয়ে আছে, ওইটা দিয়ে দেখছি। তা কিন্তু নয়, আমি খালি চোখে দেখছি, আমার মনে হচ্ছে কত রকম রঙের শেড। তোমার এইখানে দেখো ডিপ সবুজ, হালকা সবুজ, কোথাও কোথাও একটু পাকা মাথার হলুদ, আর ঝিঝির দাগ। ও সামনেটা দেখো গো, সামনেটা দেখো। আমরা ঘুম চলে এসেছি। আর দেখো ভিস্তাদম কোচের টয় ট্রেন, ঘুম স্টেশন, যেটা কিনা তোমার অন্যতম উচ্চ স্টেশন। এটা হচ্ছে ঘুম টয় ট্রেন স্টেশন। আর আমরা এখন ঘুমিয়ে গেছি, কিন্তু আমরা ঘুমিয়ে নেই, আমরা জেগেই আছি। আর এই টয় ট্রেনের লাইন বরাবর আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে, কারণ বলছিলাম ওই বাতাসিয়া লুপের টিভি হসপিটালের কাছেই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা ওদিকেই যাচ্ছি এখন। কিলোমিটার যদি বলি 6 মিনিট বলছে, একটু 2-2.5 কিলোমিটার মতো বাকি। এখন টয় ট্রেন আসছে আমাদের সামনে দিয়ে, তো আমরা তাই ভিডিওটাকে অন করে আছি। আওয়াজ খুব কম আসতে পারে, একটু অ্যাডজাস্ট করো। যেখানে আছি দার্জিলিং পৌঁছে, দেখো দার্জিলিংয়ে সেই আমাদের হোটেলেরই বারান্দা,
আর ওই দূরে টয় ট্রেন আসছে, আমি দেখতে পেয়ে গেছি। আর এই যে সামনে লাইনটা দেখছো, এইখান দিয়েই টয় ট্রেন ভদ্রলোক কিন্তু যাবেন। তো তোমরা দেখতে থাকো, আর কয়েক সেকেন্ড এসে গেছে, আমি দেখতে পেয়ে গেছি ট্রেনটা দূরে, তোমরাও দেখতে পাবে এক্ষুনি, এইখান দিয়েই যাবে। এই দেখো, এই দেখো, এই দেখো, ও দারুণ দারুণ দারুণ, দেখো দেখো, পুরো সামনে দিয়ে টয় ট্রেন যাচ্ছে। তো দার্জিলিং পৌঁছে টয় ট্রেন দেখিয়ে তোমাদের শুরু করেছি কাজ। আর আমরা যে হোটেলটায় আছি এখনও অবধি তো ওটা জায়গাটা খারাপ লাগেনি, কারণ দেখো আমি একটু ঠান্ডা ঠান্ডা জায়গায় পছন্দ করি, ফাঁকা জায়গা। পেছনে দেখো পুরো পাহাড় জঙ্গল, এটার নাম হচ্ছে ওয়াইল্ড থ্রিলস। ডিটেলস আমি ডেসক্রিপশনে দেবো, আরও কিছু লাগলে কমেন্ট করো, উত্তর নিশ্চয়ই দেবো। এটা বাতাসিয়া লুপ থেকে সামান্য একটু এগিয়ে, খুব বেশি হলে তোমার 500-700 মিটার হবে। আর এই সামনে দিয়ে মেন রোড যাচ্ছে, যদি দেখো এটাই মেন আমাদের এই যে হিল কাট রোড, যেটা নিচ দিয়ে চলে যাচ্ছে। টয় ট্রেনের লাইনটাও ওখানে আছে। এখান থেকে বাতাসিয়া লুপ টিভি হসপিটাল এই রাস্তাটা ধরে উপরে উঠে আসতে হয়, এই একটুখানি ওপরে। খালি বাইক নিয়ে এসেছি বলে চ্যালেঞ্জ একটু হয়েছে, টয় ট্রেনের লাইনটা ক্রস করতে হয়েছে। কলকাতা শহরের রাস্তায় তো প্রচুরবার ট্রাম লাইন এপাশ ওপাশ করেছি, ট্রাম লাইন থাকে হচ্ছে মাটির সাথে একদম মিশে রাস্তার সাথে। টয় ট্রেনের লাইন ক্রস করাটা একটু চ্যালেঞ্জিং, বাট ঠিক আছে। বাইকের পেছনে ম্যাডামকে নামিয়েছিলাম, আর তোমার পেছনে যে টেল ব্যাগ মতো আছে ওটাকে নামিয়ে দিয়েছিলাম, নামিয়ে দিয়ে আরামসে ক্রস করেছি। তো এখন আমি আছি হোটেলটার ছাদে। আমি জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না, ঝিঁঝির আওয়াজ কি পাচ্ছ? শোনো একটু। এখন দুপুর 1টা বাজে, দুপুর 1টা, আর এখনই দেখো এখানে কীরকম ঝিঁঝির আওয়াজ। আর আমার পেছনটা দেখো, হোটেলের ছাদ থেকে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। আর আমরা আসলে এখনও রুমটা পাইনি, তার কারণ আমাদের যে রুমটা দেওয়ার কথা সেই রুমটা এখন ক্লিন হচ্ছে একটু, জাস্ট চেক আউট হলো। তো ওটা ক্লিন করে আমাদের ঢুকতে দেবে। আমরা এখন অন্য একটা রুমে নিজের লাগেজ রেখেছি, ফ্রেশ হওয়ার কথা বলেছিল, ফ্রেশ হয়েছি। আর ফ্রেশ আর কী হবো, কারণ আজকে খুব বেশি দূর তো আর জার্নি করিনি, জাস্ট 25 কিলোমিটার মতোই জার্নি করেছি, একদমই কম। তো ওই জন্য ফ্রেশ হওয়ার কিছু নেই, ফ্রেশই আছি। আর এতবার দেখে দেখে এসেছি, রাস্তায় এত ভিউ পয়েন্ট দেখতে দেখতে এসেছি। আর এইখান থেকে টয় ট্রেনের ভিউ কিন্তু অসাধারণ পাওয়া যাবে যখন সে আরেকবার আসবে। আমার পেছনে দেখো এই লাইনটা পুরো যাচ্ছে ওইদিকে, দেখেছো? আর সামনে যদি বলি, এই ছাদ থেকে দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, এটা হচ্ছে সামনের ভিউ। এখান থেকে যদি দেখো, এখান থেকে এই দুর্ধর্ষ গাছগাছালি ভরা পাহাড়ের ভিউ, যেখান থেকে মেঘ চলে যাচ্ছে এদিকে ওদিকে। প্রথমবার দার্জিলিং এলাম বলবো না, দার্জিলিংয়ের আগে এসছি, তবে জ্ঞানত নয়, অজ্ঞানত, খুবই ছোটোবেলায়। যাই হোক, নিজে বাইক চালিয়ে কলকাতা থেকে এত দূরে কুইন অফ হিলসে এসে সত্যিকারের দারুণ লাগছে, দারুণ। আর আকাশটা যদি পরিষ্কার থাকতো তাহলে আরও ভালো লাগতো। তো চলো নিচে যাই, দেখি রুমটা রেডি হলো কিনা। আর তোমরা একটা সারাউন্ডিং ভিউ নাও, পুরো একদম চারদিক দিয়ে দারুণ। আর মেঘের খেলাও চলছে, আর একবার তোমাদের দেখাতেই হবে। রোদ আর মেঘের এই খেলার মাঝেই আমরা আজকের ব্লগটা শেষ করছি। যদি জানতে চাও যে আমরা দার্জিলিংয়ের পর কী করলাম, তাহলে স্ক্রিনের ডান দিকে আসা ভিডিওটায় ক্লিক করো। আর যদি গোটা অচেনা উত্তরবঙ্গ সিরিজটা দেখতে চাও, তাহলে স্ক্রিনের বাঁ দিকে আসা বক্সটায় ক্লিক করো। তোমাদের সাথে ওখানেই দেখা হবে।